আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল অর্থাৎ ৯ ফেব্রুয়ারি আমরা বলেছিলাম আমরা একটা প্রেডিকশন দেব টিভিপি স্টোরি টেলার চ্যানেলে। সেটা এখন রাতটা শেষ হয়ে নতুন একটি দিনের সূচনা অর্থাৎ ১০ই ফেব্রুয়ারিতে এসে আমরা রেকর্ডটি করছি। কাজেই ১২ই ফেব্রুয়ারি আমরা যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে দেখব, সেই নির্বাচনের পূর্বে আমরা দেখেছি অনেকগুলো জরিপ হয়েছে। জরিপের ফলাফলের মধ্যে বলা যেতে পারে যে কিছু জরিপের ফলাফল একপাক্ষিক, আবার কিছু জরিপের ফলাফল আরেক পাক্ষিক। অর্থাৎ সবাই সবার মতো করে জরিপ করেছে। জরিপের যারা অংশগ্রহণ করেছে সেই পার্টিসিপেন্টদের অধিকাংশই হয়তোবা কোনো একটি দলকে পছন্দ করেন, সে কারণে জরিপের ফলাফলটাও সেভাবে এসেছে। নির্বাচনের আগে বাংলাদেশের ইতোপূর্বে খুবই অথেন্টিক জরিপ করে সেটি ঠিকভাবে ফলিত হয়েছে এমন ইতিহাস বাংলাদেশে নেই। কেন বাংলাদেশের নির্বাচনের পূর্বে এইভাবে জরিপ হওয়ার কালচার এর আগে খুব বেশি একটা ছিল না। এবারই প্রথম আমরা দেখেছি প্রায় শতাধিক জরিপ হয়েছে, যেখানে কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোট ব্যাংককে একটু উঁচু করে দেখানো হয়েছে, আবার কখনো বা বাংলাদেশ জামায়াত ইসলামের ভোট ব্যাংক একটু সমৃদ্ধ আকারে দেখানো। ফলাফলের মধ্যে পার্থক্য হতে পারে, কিন্তু বাস্তবে যে ভোটের মাঠ, জনতার যে রায়, সেটি কিন্তু ঠিকভাবেই হবে। আজকের আলোচনায় আমরা মূলত দুটো প্রেডিকশন নিয়ে যুক্ত হয়েছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রেডিকশনগুলোকে ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আমরা বিভিন্ন পলিসিতে, যেহেতু এই নির্বাচনকে ঘিরে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা আছে, দুটো প্রেডিকশন আমরা দুদিক থেকে একটু তুলে ধরার চেষ্টা করব। প্রথম প্রেডিকশন হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে পরিবেশ, সেই পরিবেশটা অকপটভাবেই দাবি করে যে বাংলাদেশে আগামী দিনে যারা সরকার গঠন করতে যাবে তারা সংস্কারের পক্ষের শক্তি, এবং জুলাই গণ অভ্যুত্থান যেহেতু সংগঠিত হয়েছিল তরুণ ছাত্র জনতার নেতৃত্বে, এবং এই নেতৃত্বের বৃহদাংশ জুড়ে ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী, এটি বাংলাদেশের সাধারণ মানুষ আজ একেবারে অকপটে স্বীকার করে এবং তারা এটা বুঝে গিয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছে, যারা দলকানা নয়, অন্ধ বিশ্বাস কিংবা অন্ধ আনুগত্য যাদের মধ্যে নেই, তারা কিন্তু ঠিকই জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এবং তারা দেখেছে, তারা সোশ্যাল মিডিয়াতে দেখেছে, তারা সরাসরি দেখেছে, তারা রাস্তাঘাটে দেখেছে, সড়কে দেখেছে যে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী যে রাজনৈতিক দলটির আমরা এখন দেখছি, সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে পেছন থেকে যে ব্যাকআপটা দিয়েছে সেটি কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামী। আর এর ফলে তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টাতে কিন্তু বেশ ভালোভাবেই তারা কিন্তু তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি রয়েছে সেটি তারা কিন্তু খুব ভালোভাবেই অ্যাপ্লাই করেছে, এবং আমরা দেখেছি যে তারা এনসিপিকে তাদের সঙ্গে জোটবদ্ধ করেছে, এবং জোটবদ্ধ হয়ে যে 10 দলীয় জোট হয়েছে, সেই 10 দলীয় জোটের কিন্তু এনসিপিকে নিয়ে আসার পেছনে বড় একটি কারণ রয়েছে। আমরা মনে করি যে বিভিন্নভাবে যদি আমরা এটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এনসিপি এবং জামায়াত ইসলামীর পারস্পরিক যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সেটি কিন্তু আগামী দিনে একটি সরকার গঠনের জন্য যথেষ্ট। তো কাজেই প্রথমত আমরা যে প্রেডিকশনটি দিতে চাই সেটি হচ্ছে, যদি জামায়াতের যে আসনগুলোতে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, যত সংখ্যক আসনে, সে আসনের সঙ্গে তাদের নিজস্ব যে দলীয় প্রার্থী, তার বাইরে এনসিপি থেকে যে যারা প্রার্থী হচ্ছেন তাদের সংখ্যাটা মিলিয়ে কিন্তু তাদের সম্ভাবনাটা অনেক বাড়িয়ে দেবে। এবং দিন যত যাচ্ছে আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরেই কিন্তু ভোটের যে ব্যবধান কিংবা জনসমর্থনের যে ব্যবধান সেটি কিন্তু বেড়েই চলেছে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে শুরুর দিকে যে একটা নিমজ্জিত, মানে যাদেরকে আমরা বলি যে এরা হচ্ছে যে কোনো সময় যেদিকে ঝুঁকবে সেদিকে কিন্তু ভারী হবে, এবং সেদিকের পাল্লা ভারী হবে, এবং দেখা যাবে যে সেই দলটি সরকার গঠন করছে। তো এমন যে ভাসমান ভোটারের সংখ্যা সেটি
প্রায় 60%-এরও বেশি ছিল গত 1 বছর ধরে। আর সেটি কিন্তু সময়ের সাথে সাথে সেই 60% ভোটারের অধিকাংশ কিন্তু ঝুঁকে পড়েছে জাতীয়তাবাদী দলের প্রতিদ্বন্দ্বী যে পক্ষ, অর্থাৎ 10 দলীয় জোট, অর্থাৎ কেউ হয়তোবা জাতীয় নাগরিক পার্টিতে এবং কেউ বাংলাদেশ জামাত ইসলামীতে। এবং এই সংখ্যাটা যেহেতু পার্সেন্টেজের দিক থেকে এটি কিন্তু বড় একটি অংশ কিন্তু ঝুঁকে পড়েছে বাংলাদেশ জামাত ইসলামের দিকে। ফলে সামগ্রিকভাবে বলাই যায় যে আগামী দিনে অর্থাৎ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে একটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একটি সরকার গঠন করতে যাচ্ছে এই ইসলামী দলটি।